পাকিস্তানের অমীমাংসিত বিষয় সুরাহার আগামী সম্ভাবনা নিয়ে ১.৫ দশক পর শুরু হয়েছে ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন FOC। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। বৈঠকের এজেন্ডাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন, একই সঙ্গে বৈঠক এখন কি পর্যায়ে আছে বলবেন। বৈঠক প্রায় ১.৫ ঘন্টার বেশি হতে চলল। ১০টা ২৫ দিকে শুরু হয়েছে বৈঠকটি। নির্ধারিত সময় ১টা পর্যন্ত। এবং বৈঠকের এজেন্ডার কথা আগের ঘন্টায় যেমনটা বলছিলাম, দ্বিপাক্ষিক বাণিজ্য, কূটনীতি, এর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, দুদেশের ভিতরে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু করা, সেই বিষয়গুলো বৈঠকের এজেন্ডায় থাকছে। এর পাশাপাশি মূলত গুরুত্ব পাচ্ছে বিশেষ করে এই অঞ্চলের যে আঞ্চলিক এবং উপাঞ্চলিক জোট, সেখানে কানেক্টিভিটি, ব্যবসা বাণিজ্য কীভাবে বাড়ানো যায়, সেটি সম্ভবত দুদেশের পক্ষ থেকে কমন এবং প্রধানতম এজেন্ডা আজকের এই বৈঠকে। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে অতি অবশ্যই ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পাক হানাদার বাহিনী কর্তৃক যে গণহত্যা, সেই গণহত্যার একটা স্বীকৃতি এবং দোষ স্বীকার করে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়টি, সেই বিষয়টিও বৈঠকে উঠছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে হিসেব করে বের করেছে যে ১৯৭১-এর পূর্বে যেহেতু তখন কেন্দ্রীয় ব্যাংক একটা ছিল, বাংলাদেশের যে রিজার্ভ ছিল বাংলাদেশের অংশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের, সব মিলিয়ে প্রায় $৪.৫ বিলিয়ন মতো বাংলাদেশের পাওনা, সেটিরও বাংলাদেশ একটি সুরাহা করতে চায় এই পাকিস্তানের সঙ্গে। এর পাশাপাশি সামরিক সহযোগিতা কখনোই বন্ধ ছিল না, কিন্তু কিভাবে সেটিকে আরও টেকসই করা যায় সেই সব উপায় নিয়েও দুই পররাষ্ট্র সচিব এবং দুদেশের প্রতিনিধিরা কথা বলছেন। এবং এই বৈঠক আরও অন্তত ১ ঘন্টার বেশি চলার কথা। ধন্যবাদ মাহফুজ মিশু জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকের খবর।